দূর বাড়ি আপনার? 20-22 কিলোমিটার। 20-22 কিলোমিটার। কীভাবে এসছেন? বাসে চাপতে হয়। বাসে করে এসছেন? বাইক বাইকে আর সাইকেল আসা আছে? যায়, বাইকে আসেনি। বাইক আছে আপনার? হুম। অয়েল না ইলেকট্রিক? অয়েল। অয়েল। কমফর্টেবল ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি। অনলি বেঙ্গলি? হুম। হিন্দি? বলতে পারি, মনে নেই। ইংলিশ? ইংলিশ ইংলিশ মোটামুটি। মোটামুটি। টেল ইউরসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বলো। ইন্টারভিউ দিয়েছেন এর আগে? এক জায়গায় দিয়েছেন। কোথায়? ইউনিভার্সিটিতে, আর যেখানে কাজ করতাম। কোথায় কাজ করতেন? কমলা এজেন্সি। কী করতে হতো আপনাকে? ডেলিভারি করতাম। ডেলিভারি করতেন? রেকিটের অফিসে। টু মেনশন ইউর সিভি। ইংলিশ বোঝেন? ইংলিশ বোঝেন? You mention your CV, you know Bengali, English and Hindi, right? Yes. But I asked you, tell yourself in English language, but you did not telling anything. Why? হিন্দিতে বলতে পারবেন? হিন্দিতে। Tell yourself Hindi. इंग्लिश बोलिए। I am Abhijit Guroi. I am from Port Kanakul, Hooghly. I passed Shamsundar College for graduation. Then Hindi about your family. কি সমস্যা? বলতে হবে, কথা না বলে বুঝবো কি করে আমরা? ফ্যামিলি তো বাবা নেই, মা কাজ করে। হিন্দিতে কমফোর্টেবল নন আপনি? আচ্ছা, আপনি আমাকে বলুন, আরামবাগ এরিয়ায় নন বেঙ্গলি কনজিউমার আছে? নন বেঙ্গলি আছে। কতগুলো আছে মোটামুটি আপনার মতে? কত পার্সেন্টেজ বাসিন্দা এখানে নন বেঙ্গলি আছে? 10%। 10%? তাদেরকে যদি আপনি বাংলায় বলেন তারা কি বুঝতে পারবে? না স্যার। বুঝতে পারবেন। তাহলে তার সাথে কীভাবে ডিল করবেন আপনি? হিন্দি শিখতে হবে, হিন্দি বা ইংলিশ শিখতে হবে। আপনি জানেন না, ইংলিশ হয় না, ইংলিশ লাগে না আপনার, ইংলিশ শুধুমাত্র আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারলেই হবে। ওকে, বাট হিন্দি আপনাকে শিখতে হবে। হিন্দি বললে বুঝতে পেরে যায়, মানে কিন্তু আপনি তো একটা ভুল করলেন এখানে। আপনার সিভিতে তো মেনশন করা উচিত ছিল এটা, না? সিভিতে মেনশন করেছেন হিন্দি আছে আপনার, যেটা আমরা খুঁজে পাচ্ছি না। দিস ইজ ভেরি ব্যাড। এলপিজি সম্পর্কে জানেন? বাড়িতে গ্যাস আছে আপনার? কি কোম্পানির? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। ইন্ডিয়ান যে বলছেন, কোম্পানি না প্রোডাক্ট? ইন্ডিয়ান গ্যাস আছে মানে। ইন্ডিয়ান গ্যাস কোম্পানি না প্রোডাক্ট? ইন্ডিয়ান কোম্পানি। প্রোডাক্টের নাম? রাজ গ্যাস এজেন্সি আমাদের। গুড। কাস্টমার রিলেশন বলতে কি বোঝেন আপনি? কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করা। আর বিহেভিয়ার ঠিক রাখা। গুড। আপনার বাড়িতে যে গ্যাস আছে সেই গ্যাসটা আপনি ইউজ করতে পারেন? ইয়েস। গুড। ধরুন আপনার যে গ্যাস আছে সেই গ্যাসের সিলিন্ডার থেকে রাত্রে 12টার সময় লিক করছে, কি করবেন? গ্যাসের রেগুলেটর অফ করে দেবো। গুড। দেন দিন যদি আগুন লেগে যায় তাহলে চটের বস্তা ভিজিয়ে বন্ধ করে দেবো। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে তার কতগুলো পার্টস? টোটাল 3টে। গ্যাস ওভেন, গ্যাস পাইপ, গ্যাস রেগুলেটর আর সিলিন্ডার নিয়ে 4টে। 4টে? 3টে বললেন তো।
সিলিন্ডারটা নিয়ে 4 টাকা। গুড। আপনি একটা কাস্টমারের বাড়িতে যখন চেকিং করতে গেছেন, কি করতে হবে জানেন তো? আমাদের কি কাজ জানেন? কি কাজ আমাদের? হুম। ধরুন চেকিং করতে গেছেন আপনি কাস্টমারের বাড়িতে, যে দেখতে পেলেন কাস্টমার যে ওভেনটি আছে সেটা গ্রাউন্ডে রেখে ব্যবহার হচ্ছে, গ্রাউন্ডে মাটিতে রেখে ব্যবহার হচ্ছে, কি করবেন আপনি? বা তিনি মাটিতে রেখে যে ব্যবহার করছেন তিনি কি ঠিক করছেন না ভুল করছেন? অবশ্যই ভুল করেছে। ভুল কেন করছেন? তার মনে কেন হলো ওটা ভুল হচ্ছে? নিচুতে রেখে করলে রিস্কটা বেশি থাকে। কেন রিস্ক থাকে? সাধারণত মানে উঁচুতে রাখাই ভালো একটু। কেন ভালোটা কেন জানেন? কারণটা জানেন না? আপনার বাড়িতে কোথায় রাখা আছে, নিচে না উপরে? উপরে রাখা যায়। উপরে রাখা আছে। হুম। কে রাখতে বলেছে? মানে রাখা আছে মায়ের সুবিধার জন্য। মায়ের সুবিধার জন্য রাখা আছে। মায়ের সুবিধা কি করে করলেন? মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। হ্যাঁ, আগে দাঁড়িয়ে তো বসে বসে করতে পারতো নিচে থাকলে। না, বসে থাকলে বেশি হাঁটতে অসুবিধা। বসে বসে থাকলে তো হাঁটতে রান্না- সুবিধা। হুম। রেগুলেটর খুলতে পারেন আপনি? হ্যাঁ। শিওর? সিলিন্ডার কে এক্সচেঞ্জ করে আপনি? কাজের দরকার কেন আপনার? ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি বাবা তো অলরেডি কাজ করছেন আপনি। ওখানে চেয়ে ভালো কাজ শুনছি। এটা কেন ভালো মনে হলো? জবটা স্টেবল জব মনে হয় যে এইচপি গ্যাস বাড়ির কাছাকাছি। হুম আগে যে কাজটা করতাম কলকাতায়, হুম মা বাড়িতে একা থাকে। হুম। এইটা হলে কে কে আছেন বাড়িতে? দাদা, আমি আর দাদা কি করেন? দাদা বর্ধমানে থাকে হোস্টেলে। কি করেন হোস্টেল থেকে? দাদা পড়াশোনা করে, এমএসসি করছে। এমএসসি করছেন? ম্যাথে করেছে, স্ট্যাটিস্টিক্সে আপনি কত অবধি পড়াশোনা করেছেন? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েশন পরে পড়াশোনা করেননি কেন? গ্র্যাজুয়েশনের পর এমবিএর জন্য গিয়েছিলাম। এমবিএতে জেনারেল দিকে হয়নি। এমবিএতে জেনারেল দিকে হয় না। জেনারেল থেকে হয় না? পাস করছে। আচ্ছা, কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে আপনি? 14,000। 14-15 হাজার। প্রিভিয়াস কোম্পানি থেকে কত পেতেন? 10.5। 10.5 পেতেন। হুম। গুড। 10.5 থেকে 14-15 হাজার টাকা কোম্পানি কেন আপনাকে স্যালারি প্রোভাইড করবে? কি স্পেশাল আছে আপনার কাছে যেটা অন্য কারো কাছে নেই? বা 10.5 থেকে একবার আপনি 14,000 টাকা ডিমান্ডও বা কেন করছেন? ওই কোম্পানির চেয়ে বেটার পাওয়ার জন্য এখানে এসেছি। অবশ্যই বেটার পাওয়ার জন্য আপনি এসেছেন, কিন্তু কোম্পানি আপনাকে কেন 14,000 টাকা স্যালারি প্রোভাইড করবে? কি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন? সায়েন্স, আর্টস, কমার্স? আর্টস। আর্টস থেকে এসেছেন। হুম। ধরুন 14 আমরা দিলাম না আপনাকে, তাহলে কত কম দিলে আপনি কাজ করতে পারবেন? হ্যালো। তার নিচে? 12-13। 12-13 ফাইনাল? ফুল টাইম কাজ করবেন? ফুল টাইম। 10 to 6 ফিল্ড, 10টা থেকে 6টা ফিল্ডে কাজ করবেন, তারপরে এখানে আসবেন, এই অফিসে আসবেন, টাকা জমা করবেন, তারপর বাড়ি যাবেন। পারবেন? ডেলি বেসিস, উইকে বৃহস্পতিবার ছুটি পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার? ইয়েস। কাজের এরিয়া কিছু আছে? কাজের এরিয়া মানে যা এরিয়াগুলো বেরিয়েছে তার মধ্যেই হবে। আমাদের বাড়ি যেমন খানাকুল, মানে ওইদিকে কি বেশি কাজ হয়? দেওয়া আপনার বাড়ি এরিয়ায় আমরা আপনাকে কাজ দেবো। কোম্পানি ডিসাইড করবে, কোম্পানি যেখানে আছে সেখানে আপনাকে করতে হবে। খানাকুলে করবেন, আরামবাগে করবেন না, খানাকুল করবেন, তারকেশ্বর করবেন না, এরকম ডিমান্ড থাকলে কাজ করতে পারবেন। হ্যাঁ, ডিমান্ড কিছু নেই, মানে জিজ্ঞেস করি। এই যে জোন বেরিয়েছে, জোন 3 এর মধ্যে যতগুলো এরিয়া আছে যে কোনো এরিয়া আপনার ডিউটি করবেন, আর যেখানে পড়বে সেখানে আপনাকে করতে হবে, আর পার্টিকুলার জায়গা হবে। কোথায় বাড়ি আপনার? খানাকুল। খানাকুলে কোথায়? খানাকুল পোল, খানাকুল থেকে 2.5 পাড়ার কিলোমিটার। নাম কি? পোল, হাটতলা।
আটতলা, আটতলার ধরুন আমাদের 5,000 কনজিউমার আছে বা 500 কনজিউমার আছে হুম, বা 50টা কনজিউমার আছে, হুম। সেটা ডেটা আমরা দেবো, সেই কনজিউমারগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। হার্ড কলার হয়ে গেলে হার্ড কলার পরে যে এরিয়াটা আছে সেটা আমরা দেবো আপনাকে, সেটা আপনাকে করতে হবে। অবশ্যই। ক্লিয়ার? এনি ইস্যু নিয়ে হুম, এনি কনফিউশন? হুম, কমিউনিকেশন ইস্যু আছে আপনার, আপডেট করতে হবে, পারবেন? শর্ট হ্যাঁ, টাইম পারবো, অবশ্যই। শিওর? এলপিজি সম্পর্কে সার্চ করতে হবে। ডিমান্ডেড স্যালারি আপনি 14 চেয়েছেন, আমরা আমরা আপনাকে 12K অফার করছি। 9 আওয়ার্স ডিউটি থাকবে, স্যালারি ডিসকাস করে দেওয়া হবে। ওকে, ওকে স্যার। 9 আওয়ার্স ডিউটি, 9 ঘন্টা। 10 to 6 ফিল্ড, 6 to 7 রিপোর্টিং, 9 ঘন্টা, 10টা থেকে শুরু, 7টায় শেষ। ওকে স্যার। এনিশন এয়ার নো স্যার। রোদ, এই রোদের মধ্যে 42 ডিগ্রি সেলসিয়াসে ঘুরতে হবে, আজকে প্রচুর রোদ, রোদেই কাজ করি, রোদেই কাজ করেন? রোদেই কাজ করি। শিওর? আমি ডেলিভারি কতদিন নোটিশ পিরিয়ড আছে আপনার প্রিভিয়াস কোম্পানি? নোটিশ পিরিয়ড দিই না, আমি ছেড়ে দেবো, কোনো এগ্রিমেন্ট তো নাই। সেটা দেবেন না, আপনি না জানিয়ে সেটা দেবেন? না, জানিয়ে তো ছাড়বো অবশ্যই যে এখানে বেটার পেয়েছি। হ্যাঁ, কোম্পানি আপনাকে সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দেবে, তা তো হয় না, আপনার জায়গায় অন্য কেউ আসবে তারপর তো অ্যালাউ করবে না আপনাকে, সেই টাইম ডিউরেশনটা কত? সেলসে করলে ওই প্রবলেমটা হতো, আমি তো ডেলিভারিতে করতাম। কোনো ইস্যু নেই, যে কোনো সময় ছাড়তে পারবেন। জানিয়ে ছাড়তে হবে যে ভালো পেয়েছি, ঠিক আছে, আগে বলেই করেছিলাম ওখানে। এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ। এটাই ফোন নাম্বার, হুম, তাই তো? হুম। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। এক সেকেন্ড লাইনে থাকবে, ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। নেক্সট পরের জন্য পাঠিয়ে দেবেন। আচ্ছা। কেন করলেন দাদা এগুলো? খেয়ে এলাম তো দুপুরে, আবার গেলাম করতে গেলেন এগুলো। নিন আপনারা একটা করে নিন। না না না, এতগুলো কে খাবে? না না, নিন 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 নিন, একটা নিন, একটা নিন। আমি খাবো তো, আপনি নিন, এতগুলো কে খাবে? সবাই একটা করে নিতে হবে। আমি আগে না নিয়ে তারপর যেটা থাকবে আমি নিচ্ছি তো, আপনারা আপনি নিন। নেন না আগে ও কি ব্যাপার আগে নেন হ্যালো আমি সকাল একটু আগে সকালবেলা হচ্ছে যাবো আর এতক্ষণ যাবোই আর 8 ঘন্টা 1 ঘন্টা পরে যাবো খাওয়া দাওয়ার মানে রান্না করে খেতে হবে। আমি বলিনি যে ওরা খাদ্য তোমার নিয়ে কাজ করলে ওরা খাবে না। ঠিক আছে বলো। তোমার নিয়ে যাও শোনেন জল দিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবে না এখানে না না, হুম। কোথেকে এসছেন? পাতুল ছাড়া। হুম? পাতুল ছাড়া। এখান থেকে কতটা? এখান থেকে আমার স্যার 7 থেকে 7:30 8 কিলোমিটার। নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, এখানে যোগাযোগ কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? বেঙ্গলি, বেঙ্গলি ছাড়া? ইংলিশ, হিন্দি? হিন্দি। কমফোর্টেবল? ইংলিশটা একটু স্যার, ইংলিশের সমস্যা? একটু। আচ্ছা, হিন্দি বলতে পারেন? হুম। আচ্ছা, টেল ইউর সার্ভেন্ট হিন্দি ল্যাঙ্গুয়েজ, নিজের সম্রাট হিন্দিতে বলুন। হিন্দিতে my name is Sharman Kara. मेरा एड्रेस पाटिल सरा। Father, my father's name Sagar Kara. হিন্দি নয়, ইংলিশ, কি চুজ করলেন আপনি? হিন্দি তো, তাহলে আবার ইংলিশে চলে যাচ্ছেন।
मेरा मम्मी का नाम है अर्चना खड़क। अपना बारे में बताइए, फैमिली के बारे में नहीं। ये सर কত পার্সেন্ট আছে আপনাদের এই এরিয়ায় নন বেঙ্গলি কনজিউমার আমাদের, আর নন বেঙ্গলি পার্সন কত আছেন বলতে পারবেন? হুম, খুবই কম। খুবই কম। গুড, খুবই কম, তাহলে ইম্পর্টেন্ট নয়, রাইট? আচ্ছা, এসসি থেকে বিলংস করছেন, বিএ জেনারেল, পাস আউট, পাসআউট এইচএসসি নট পাসিং, বিএ নট পাসিং। না, কি করেন এট প্রেজেন্ট? প্রেজেন্ট স্যার আগে করতাম রিলায়েন্স ট্রেন্ডসে সেলসের জব করতাম। এখন করছেন না? না, এখন এখানে করছি না। Good. এখন জবের জন্য খুবই কতদিন ধরে করছেন না? স্যার 5 মান্থ। 5 মান্থ। রিলায়েন্স ট্রেন্ডস ছেড়েছেন কবে? ছেড়েছি আমি আগের বছর এসে। আগের বছরে কোন মাসে? আগের বছরে আমি মাসে ছেড়েছি আপনার ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে ছেড়েছেন? ফেব্রুয়ারি 2025। আর কবে জোর ঢুকেছিলেন? গেছিলাম আপনার 24-এ 2024 কোন মাস? 1 ইয়ার্স করেছি। কোন মাসে ঢুকেছিলেন? মানে ফেব্রুয়ারিতে? ফেব্রুয়ারিতে এরকম করেছি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? স্যার। ওখানে দেখাতে হবে না কিছু আছে কি? কিছু কি ডকুমেন্টস আছে? ওখানে যে ভাই আমি জব কাজ করেছেন তার কি ডকুমেন্টস আছে? তার আমার ফর্ম আছে যে আমি কোম্পানিতে আমি জব করতাম। স্যালারি কিভাবে হতো? ইন হ্যান্ড? না, স্যালারি অ্যাকাউন্টে হতো। পে স্লিপ দিয়েছিল আপনাকে? পে স্লিপ দিত আপনাকে? না, পে স্লিপ দিত না আপনাকে। আচ্ছা, কত টাকা স্যালারি পেতেন? আমি ওখানে স্যার পেতাম 12,000। 12,000 টাকা পেতেন, ইনক্লুডিং পিএফ এসআই না উইদাউট পিএফ এসআই? পিএফ বাদ দিয়ে স্যার আমি পেতাম 10,000 সামথিং পেতাম। 10,000 সামথিং উইদাউট পিএফ, রাইট? গুড। এখন কোনো কাজ করেন না আপনি? মানে ফেব্রুয়ারি 2025 থেকে টিল নাও অবধি তাহলে কি করছেন? কিছুই করছি না, বাড়ির যে বাবার সাথে চাষবাস কাজ একটু। কি চাষবাস করেন আপনারা? ধান, আলু। ধান, আলু? আলু চাষ ভালো হয়েছে এবার? আলু চাষ ভালো হয়েছে কিন্তু স্যার মার্কেট তো সেরকম নেই না। মার্কেট নেই? মার্কেট এখন তো ওপেন হয়ে গেছে। এখন ওপেন হলো স্যার, যখন দরকার তো তখন তো ছিল না। তখন ছিল না, স্টক করেননি? না, স্টক সেরকম কিছু স্যার করার মতো কিছু ছিল না, টাকা দরকার ছিল আর যেটা যতটুকু ছিল ততটুকু। আচ্ছা, এরপরে কি চাষ করবেন? এখন তো আপাতত ধানই হয়েছে, এরপর এখন এরপরও ধানই গরমে ধান করেছিলেন? হ্যাঁ, গরমে ধান করেছি। কত বিঘা জমি আছে? 1.5 বিঘা। 1.5 বিঘা। 4 বছরের কাজ চাকরি করছেন কেন? এগ্রিকালচার ইজ এ গুড প্রফেশনাল, হ্যাঁ, রাইট? ফুড প্রফেশন, কিন্তু স্যার এগ্রিকালচারের থেকে নিজের একটা স্ট্যান্ড করাটা অবশ্যই দরকার। আর করুন, এগ্রিকালচারের উপরেই করুন, কি সমস্যা? এগ্রিকালচারের উপর স্যার কোনো মানে আমার মানে ভবিষ্যৎ সেরকম বিএ কি নিয়ে করছিলেন? এগ্রিকালচার? কিছু বিএ কি নিয়ে পড়ছিলেন? পাশে স্যার। পাশে পড়ছিলেন, ছাড়লেন কেন? কাজের খুব দরকার ছিল, টাকা দরকার ছিল? তারপরে পড়াশোনা তো সেরকম ভাবে তো আর ছিল না, তাই জন্য জবের জন্য অ্যাপ্লাই করতে শুরু করলাম, যদি কত আগে থেকে কাজ পেয়ে। সাইকেল বা বাইক আছে আপনার? বাইক আছে স্যার। বাইক আছে নিজের? নিজ অয়েল না ইলেকট্রিক? ওয়াইল। অয়েল। এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি সম্বন্ধে স্যার, এলপিজি সম্বন্ধে ইন্ডিয়ার গভর্নমেন্ট গ্যাস, যেটা ফুল ফর্ম কি আছে এলপিজি? এলপিজি ফুল ফর্ম তো কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন? সায়েন্স, আর্টস, কমার্স? আসতে। আর্টস থেকে বিলংস করছেন। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ, কি কোম্পানির? এইচপি। এইচপি? মায়ের নামে আছে। এইচপি গ্যাস, রাইট? হুম। কোম্পানি না প্রোডাক্ট? কোম্পানি এইচপি। এইচপি গ্যাস কোম্পানি। প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নেম তো আমার ওই উজালা যেটাকে বলি, যেটা আমরা জানি উজালা গ্যাস। আপনার বাড়িতে যে গ্যাস আছে সেটা আপনি অপারেট করতে পারেন, মানে ইউজ করতে পারেন? শিওর? শিওর। কতগুলো পার্টস আছে আপনার কানেকশনের? একটা কতগুলো পার্টস আছে?
একটা এলপিজি কানেকশনে কতগুলো পার্টস হয়? আচ্ছা আচ্ছা, কতগুলো পার্টস? মানে যেটাকে স্যার আমি ওভেন বলছেন, যে একটা একটা পার্টস সিলিন্ডার, আমরা একটা কানেকশন বলে থাকি, একটা কানেকশন মানে একটাই আ- একটাই তো থাকে। রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাস থেকে, পাইপ থেকে, গ্যাস থেকে লিক করছে, কোথা থেকে আপনি ডিসাইড গ্যাস করুন। থেকে লিক করছে, হুম। সেই টাইমে আমি কি করবো? সেই টাইমে আমি জিনিসটাকে মানে হয়তো আমি হেল্পিং লাইনে হয়তো ফোন করবো, বা যদি কোনো রকমভাবে সিলিন্ডার থেকে লিক হয় তাহলে আমাকে সেটা নিশ্চয় যাভাবে ওই জায়গাটাকে আমাকে বন্ধ করতে হবে। যদি পাইপ থেকে যদি লিক হয়ে থাকে তাহলে আমাকে পাইপটাকে ইমার্জেন্সি তাড়াতাড়ি আমাকে এটা চেঞ্জ করতে হবে। ব্যাস। আপনি আমাদের কাজে ইন্টারেস্টেড কেন ছিলেন? স্যার একটা ভালো কিছু আমি থেকে যেন নিজের থেকে যেন স্ট্যান্ড করার জন্য, তাই জন্য এই কাজটা বেছে ডিমান্ডের নিলাম। স্যালারি কি আছে আপনার? স্যালারি কত স্যালারি চাইছেন আমাদের থেকে? 15। 15,000 টাকা। কোম্পানি আপনাকে 15,000 টাকা কেন পে করবে? স্যার যদি কাজ যদি আমি ঠিকঠাকভাবে করি তো করা যেতেই পারে। রাইট, 100%। আপনি যদি কাজ ঠিকঠাক করে করেন, 15 কেন আপনাকে 20,000 টাকা কোম্পানি প্রোভাইড করবে? নো ইস্যু দেয়ার। 100% দিয়ে করি তো আমাকে কোম্পানি 100% আই এগ্রি উইথ ইউ, হুম। বাট অ্যাট প্রেজেন্ট আপনার কাজ তো আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি না। আপনি আপনার ফার্স্ট ইন্টারভিউতে ইউ ডিমান্ড দ্য 15K, রাইট? 15,000 টাকা। স্যার দেখুন স্যার, 15K হলে খুবই ভালো হয়, কিন্তু আপনারা যেটা দিয়ে রেখেছেন ও 10,500 এরকম দিয়ে রেখেছেন। হুম। তো সেটা তো দেখি দেখি এখানকে আসা, হুম। আর ওইটা পেলে তো খুবই ভালো হয়। কোনটা পেলে? যেটা আমরা 15K। হ্যাঁ, 15K এর কম যদি আমরা দিই তাহলে কত কত কম হলে আপনার চলবে? যেটা বলেছেন, বা তার যদি একটু, যেটা বলেছেন মানে যেটা আপনারা দিয়ে রেখেছেন 10,500, 10,500। 10,500 হলে আপনার চলবে? 10,500 থেকে যদি আপনি ওইটা যদি এক্সট্রা 20 থেকে 12 আসে আমার খুবই ভালো হয়েছে। 12। আমাদের ডিউটি টাইম 9 আওয়ার, জানেন আপনি? ফুল টাইম তো 9 আওয়ার্স আমাদের ডিউটি টাইম। মানে 10টা থেকে শুরু হবে, 10টা থেকে 7টা অবধি চলবে। 10 to 6 ফিল্ডে থাকবেন, আর 6 to 7 এখানে এসে রিপোর্টিং করতে হবে, টাকা পয়সা জমা করতে হবে। মানে স্যার আমার কাজটা আমাকে মানে কাস্টমারকে বাড়িতে গিয়ে কাস্টমার বাড়ি ভেরিফিকেশন করতে হবে, তার ইন্সপেকশন চার্জ হয় সেটা কালেক্ট করতে হবে, তার পাইপ যদি খারাপ হয় তার ঠিক করতে হবে, তার ওভেনের যদি কোনো সমস্যা হয় সে ওভেনের অর্ডার নিতে হবে। ঠিক আছে? কাস্টমার ভেরিফিকেশন, সেফটি চেকিং, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি আপনার ভিডিওতে। ওকে? স্যার ওর উপর কোনো টার্গেট আছে নাকি যে এত পার ডে আমাকে এতগুলো হ্যাঁ, পার ডে মিনিমাম 30টা ইন্সপেকশন করতে হবে। পার ডে মিনিমাম 30টা। 30টা করতে হবে। আর যে আমি যে বাইকটা নিয়ে যে আশা করবো যে পেট্রোল অয়েল আমাদের। অয়েল আমাদের কিন্তু ওইটা কি কিলোমিটার হিসাবে না কিলোমিটার হিসাবে পার কিলোমিটার 2 রুপিস। কিলোমিটার হিসেবে? ওকে? আর যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও আমাদের কস্টিং। আর স্যার আরেকটা যেটা রয়েছে আপনার ওই যে যেটা আমি যাবো ওই যে টাকার যে ব্যাপারটা বললেন, টাকাটা ওইটা কি হয়? মানে আমি যখন ভিজিট করছি সেই থ্রু থেকে আমি কাস্টমার আগে থেকে আপনাকে কাস্টমারের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা কল করবেন, তারপরে আপনি ইন্সপেকশনে যাবেন, প্লাস আমরা কাস্টমারের কাছে হোয়াটসঅ্যাপ পাঠাবো। ঠিক আছে? বা কাস্টমার এরিয়ায় অ্যানাউন্সমেন্ট হবে মাইকে করে, দেন ইন্সপেকশন হবে। ঠিক আছে? প্লাস প্রত্যেকটা গ্যাসের, আপনার বাড়িতে এসপি গ্যাস আছে তো, প্রত্যেকটা গ্যাসের বিলে নোটিফিকেশন দেওয়া আছে যে আপনার চেকিং হবে কি হবে না, সেটা লেখা আছে আপনার গ্যাসের বিলে। ঠিক আছে? প্লাস নোটিফিকেশনও করা আছে, পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। ক্লিয়ার? এনি ইস্যু, এনি ডাউট এনিওয়ার? বুঝতে পেরেছেন? তাই হোক। তো চাষবাস তো বাবাকে হেল্প করতে পারবেন না আপনি, তখন বাবা কি করবেন? চাষবাসে তো ডাউন হয়ে যাবে তখন। স্যার যতটা সময় পাই ততটা করার চেষ্টা করবো। কত সময় পাচ্ছেন? 10 to 7 কোনো সময় পাচ্ছেন না আপনি। পাচ্ছেন কি? মর্নিং থেকে স্যার যতটা আমি পাইবো। হ্যালো, বলুন। ভালো কাজ করেছিলেন। হোয়াটসঅ্যাপ করতে হবে, কল নট অ্যালাউ। হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ। যতটা সময় পাবো মর্নিং
পাবেন সময় আপনি। 1 বা 2 ঘন্টার মধ্যে খোলার চেষ্টা করব। আর স্যার ওটা কোনো টার্গেটের কিছু ব্যাপার আছে? কি আছে? টার্গেট যে ফিল্ড জব উইদাউট টার্গেট হয় না দাদা। ফিল্ড জব আপনি যে কোনো ফিল্ড জব করুন অল ওভার ইন্ডিয়াতে, উইদাউট টার্গেট আপনাকে কোনো কাজ দেবে না। যদি আমি আপনাকে ওইটা ধরুন, আপনাকে আমি ফিক্স স্যালারিতে উইদাউট টার্গেট কাজ দিলাম, আপনি ফিল্ডে যে কী করবেন? গাছের নিচে যে ঘুমিয়ে পড়বেন বা কোনো পার্কে যে আড্ডা মারবেন। এম আই রাইট অর এম আই রাইট? তাহলে আমরা কীভাবে আপনাকে করবো, বুঝবো যে আপনি কাজ করছেন? ফর দ্যাট কজ অল ওভার ইন্ডিয়া আপনি যে কোনো জব ধরে নিন, ফিল্ড জবে উইদাউট টার্গেট হয় না, বাট টার্গেট ইজ এ নমিনাল। টার্গেটের পরে ইনসেন্টিভ থাকবে। ফিল্ড জবে যে ইনকাম আপনি করতে পারবেন সেটা আপনার ইন হাউস জবে করতে পারবেন। স্যার ওটা কি লোকেশন কি ভাগ করা যাবে? যে আমি যখন যাব যে কাস্টমার ভিজিট করব, ওটা কি না আমার মানে আরামবাগ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো আছে সেই সব জায়গার মধ্যে দেখবো? আর আমার ভ্যাকেন্সি দেখেছেন? জব ডেসক্রিপশন দেখেছেন? জোন 3 দেখেছেন? জোন 3 এর মধ্যে যতগুলো এরিয়া আছে যে কোনো জায়গায় ডিউটি পড়বে, যেখানে পড়বে পার্টিকুলার লোকেশনে পড়বে। আন্ডারস্ট্যান্ড? বাড়ি কোথায়? কি? পাতুলসারা ধরুন আমাদের পাঁচিলের কাঞ্জিমান আছে, তার মধ্যে একটা পাড়া আছে চৌধুরী পাড়া। পাতুলসারের মধ্যে চৌধুরী পাড়া আছে, চৌধুরী পাড়া ধরুন আমাদের 50টা কাঞ্জিমান আছে। সেই 50টা কাঞ্জিমানের নাম আপনাকে দেবো, সেটা আপনি চেকিং কমপ্লিট করবেন। দেন তারপরে চৌধুরী পাড়ার পরে ধরুন দাসপাড়া আছে, দাসপাড়ার পরে যে দাসপাড়া আছে তার যা কাঞ্জিমান সেটা আপনাকে দেবো। বুঝতে পারলাম? পর হতে হতে যাবে। ক্লিয়ার? পুরো আপনার পতুল সারা পুরোটা কমপ্লিট হবে, দেন এরিয়া অ্যালার্ট হবে। মানে এক একটা এরিয়া কমপ্লিট করে তারপরে আবার একটা নেক্সট এরিয়া। রাইট, ডান। নেশন এয়ার ইন্টারভিউ তো আমার নিয়ে নিলেন আপনি। পাবলিক রিলেশন বলতে কি বোঝেন? পাবলিক রিলেশন রিলেশন মানে একের উপরের সাথে মানে কথাবার্তা বলা বা একটা ফিল, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, ওটা পাবলিক রিলেশন নয় নিশ্চয়ই? মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলা। হ্যাঁ, পাবলিক রিলেশন বলতে কি বোঝেন? মানে একটা ওপর থেকে একটা চেনা জানা। এলপিজি সম্পর্কে লটস অফ কনফিউশন আছে আপনার, জানেন না এলপিজি সম্পর্কে একটা কোশ্চেন অ্যান্সারও আপনি পারফেক্ট দেননি। এখান থেকে রিকভার করে সব থেকে বিজ্ঞ লোক হতে হবে আপনাকে, পারবেন? এবং শর্ট টাইমে। বিজ্ঞ শব্দের অর্থ বুঝেন? মানে এলপিজি সম্পর্কে জ্ঞাত হতে হবে আপনাকে। আপনাকে তো কনজিউমারকে শেখাতে হবে না, কনজিউমারের সামনে যে আপনার মুখটা দেখাবেন নিয়ে চলে আসবেন এরকম ব্যাপার অত করবেন না। তার ফল্টটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই শর্ট টাইমের মধ্যে আপনাকে এলপিজি সম্পর্কে পুরো জানতে হবে। আর ইউ কুইক লার্নার, মানে দ্রুত শিখতে পারবেন আপনি। ট্রেনিং তো স্যার বলেছিলেন। উই প্রোভাইড দ্য ট্রেনিং, বাট আর ইউ ক্যাপচার দ্যাট? হ্যাঁ, কেন পারবো না? চেষ্টা করলে স্যার অবশ্যই পারবো। আর ইউ শিওর? অপারেটিং স্যালারি পাবেন হচ্ছে 12K, 9 আওয়ার্স ডিউটি, 10 to 6 ফিল্ড, 10 to 6 ফিল্ড, 6 to 7 এখানে রিপোর্টিং। ক্লিয়ার? চলে যান বাড়ি। পরজনকে পাঠিয়ে দেবেন, এটাকে নিয়ে যান পুরোটাকে। সিভিটা একবার দেখতে? কেন বলছে বেরিয়েছেন? না না না, জাস্ট থ্যাংক ইউ। 500 হুম। ফিল আপ করতে হবে, অ্যাপ্লাইং ফর লিখতে হবে, ফাইন্ড আস লিখতে হবে, ফ্যামিলি ইনকাম সোর্স লিখতে হবে, পুরোটা ফিল আপ করতে হবে। বুঝতে সমস্যা হচ্ছে? অ্যাপ্লাইং মানে কি কাজের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করছেন, ফাইন্ড মানে আস মানে হচ্ছে কোথা থেকে আমাদেরকে খুঁজে পেয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আপনার ইনডেট বা জব পোর্টাল যা হবে সেটা লিখতে হবে। ফ্যামিলি ইনকাম সোর্স মানে আপনার ফ্যামিলি থেকে ইনকাম করেন, ফ্যামিলি মান্থলি ইনকাম
আপনার ফ্যামিলির টোটাল মান্থলি ইনকাম কত? হোয়াই চুজ দিস জব প্রোফাইল, আমাদের এই জবটি আপনি চুজ করেছেন কেন? হোয়াই ডু ইউ নিড দ্য জব, আমাদের কাজ আপনার প্রয়োজন কেন, বা এই কাজটি আপনার প্রয়োজন কেন? আর রিজন লিভেন প্রিভিয়াস জব, কোন কাজ করেছেন এর আগে? লাস্টেরটা লিখতে হবে না, বাকি দুটো ফিল আপ করতে হবে। Fill up করে আসুন। আর কেউ আছে বাইরে? পাঠিয়ে দেবেন। আচ্ছা বসুন। Comfortable language. Comfortable language. বাংলা English, টুকটাক বুঝতে হবে, Hindi, হিন্দি বুঝতে হবে, বলতেও পারি। বলতেও পারেন। Tell yourself in Hindi language. बताइए, নিজের সম্পর্কে হিন্দিতে বলুন। मैं अंदर कुमार हूँ, मेरा घर है जिला वेस्ट बंगाल, पूर्व बर्धमान। পূর্ব বর্ধমান। हाँ, গুড। দেন मेरा फैमिली में मेरा पापा है, मेरा मम्मी है और मैं हूँ। नियरेस्ट बस स्टैंड अपना आरामबाग। अम्मा नहीं, मेरा तो आपको बेलार बस स्टैंड होगा, लेकिन मेरा आरामबाग क्यों लिखे? अम्मा मेरा ज़्यादा दूर नहीं है, इसीलिए मैंने लिख दिया। अच्छा, कितना दूर है? 5 किलोमीटर। यस है। हाँ सर। आपका घर 5 किलोमीटर? हाँ सेफ। हाँ। अच्छा, এরিয়া চেনেন? আরামবাগ চেনেন পুরোটা? हाँ আচ্ছা বলুন, আরামবাগে এরিয়ায় আপনাদের কত পার্সেন্ট নন বেঙ্গলি পার্সন আছেন? और अम्मा के 20% नॉन फैमिली है শিওর? ना। अभी सर्वे करते সার্ভে করতে হবে না, মোটামুটি তো। মোটামুটি আমরা যদি কলকাতায় গেলে আপনাকে হিন্দি ইউজ করতে হয়। হ্যাঁ আপনি এখানে হিন্দি ইউজ করেন? মাঝে মাঝে টুকটাক জায়গায় বলতে হয়, তাহলে লাগে না। এটা বলতে হয়। তেমন আছে ভালোই পার্সেন্টেজ। না, খুব বেশি নেই, কমই আছে। গুড। ব্যাংকে ট্যাঙ্কে গেলে একটু লাগে, তাছাড়া লাগে না। ব্যাংকে তো বলুন নিজের সম্পর্কে বেঙ্গলিতে। তো আমি অন্তরিক্ষ মাল, আমার বাড়ি হচ্ছে জেলার পূর্ব বর্ধমান। হুম। বাড়িতে মা বাবা আছেন। হুম। আমি ফার্মার ফ্যামিলি থেকে। হুম। কত বিঘা জমি আছে? 2-3 বিঘা আছে। 2-3 বিঘা আছে। বাবা একাই চাষ করেন? হ্যাঁ, বাবা। বাবা, আপনি, আর কে আছেন? আমি বাবার মা। অনলি সন আপনি? ম্যারিড? না না নয়, আনম্যারিড? কত বয়স? 26+। 26 প্লাস। হুম, বলুন জব ডিটেলস বলুন লাস্ট। লাস্ট আমি আরামবাগে আমার মদিনা ইয়েতে কাজ করতাম, মদিনা। কি কাজ? সেলসের কাজ, বাইক সেল। বাইক সেল করতেন শোরুমে? শোন, হ্যাঁ, ছাড়লেন কেন? কোম্পানি উঠে গেছে, কোম্পানি উঠে গেছে। ফাইন্যান্সিয়াল লসের জন্য। সেকেন্ড কোম্পানিতে যাননি কেন? সেকেন্ড কোম্পানির আমি ট্রাই করছিলাম যে এটা আমার চোখের সামনে হলো, আমি সেখানে কবে ছেড়েছেন এটা? প্রায় 1 বছর আগে হয়ে গেল, 1 বছর হয়ে গেল। 1 বছর আগে ছেড়েছেন। ডিউরেশন পিরিয়ড বলুন দেখি। কিন্তু আমার কবে exactly- থেকে শুরু করেছিলেন? আমি 2025 সালের কাছ থেকে শুরু করি। 2025 সালে কোন মাসে সেটা আমার এক্সাক্ট কাজ করেছেন আপনি, আপনার মনে নেই? গুড। ছেড়েছেন কবে? ডিসেম্বর করে ছেড়েছি। ডিসেম্বর 2025। ডিসেম্বর আচ্ছা, কি ডকুমেন্টস আছে আপনার কাছে? না, ওখানে সেলসে কিছু আমার দরকার নেই। কোনো ডকুমেন্টস নেই। স্যালারি কিভাবে পেতেন? হ্যাঁ, স্যালারি কিভাবে পেতেন? স্যালারি আমাকে এমনি মৌখিক চুক্তি দিয়ে ঢোকা। আর স্যালারি কিভাবে দিত আপনাকে? অ্যাকাউন্টে দিত না না হাতে না, দিত? হাতে দিত, হাতে দিত। হাতে দিত। কত স্যালারি পেতেন? 10,000 টাকা। 10,000। এক্সট্রা কিছু সেলস পার্সেন্টেজ বা আদার্স কোনো কিছু? সেলসের উপর ভিত্তি করে পার গাড়িতে 500 টাকা করে। পার গাড়ি 500 টাকা। কত করে স্যালারি তুলতেন আপনি মাসে? মোটামুটি 13-14 হাজার টাকা। 13-14 হাজার টাকা তুলতেন। You were a good serviceman.
সেলসম্যান অলসো, রাইট? কাস্টমার স্যাটিসফাইড আপনার আছে তো, তাই জন্য তো আপনার তো সেল হতো। আপনি অন্য সেলসের জব খুঁজছেন না কেন? 1 বছর ধরে বসে আছেন নাকি? এটা নিয়ার অ্যাবাউট 1 মাস, 5 মান্থ, রাইট? বসে আছেন কেন 5 মান্থ ধরে? সেরকম বাইকে হচ্ছে না, নিচ্ছে না। রিকমেন্ড নিচ্ছে না। আমার ওটা ইলেকট্রিক ছিল তো সেই জন্য একটু প্রবলেম। ইলেকট্রিক বাইক ছিল? আপনার বাইক আছে? হ্যাঁ আমার আছে। কি বাইক? ইলেকট্রিক না? না আমার এমনি আপনার তেলের আলোকে ইলেকট্রিক বাইক খাওয়াচ্ছেন, এটা তো ঠিক কথা নয়। কোন বাইক? গুড। আচ্ছা, এলপিজি সম্পর্কে কি জানেন? এটা ভারতীয় গ্যাস। ভারতীয় গ্যাস, গুড। আর আমরা এটা রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। সরি? রান্নার ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা হ্যাঁ। পাইপ যেহেতু ব্যবহার করা হয়। হ্যাঁ। আর এই অনেকগুলো কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজির? জানেন না? আমার আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ, গ্যাস। কি কোম্পানি? ইন্ডিয়ান ইন্ডিয়ান যে বলছেন, কোম্পানি না প্রোডাক্ট? ইন্ডিয়ান ওটা কোম্পানি, প্রোডাক্টের নাম? এলপিজি গ্যাসই হয়। আপনি গ্যাস ব্যবহার করতে পারেন? আপনার গ্যাসে কতগুলো পার্টস আছে? ওই তো পাইপ আছে আপনার, হ্যাঁ। ইয়ে আছে, নাম্বার চেয়েছি আমরা, পয়েন্টে কথা বলতে হবে। সেলস থেকে এসেছেন আপনি। কতগুলো পার্টস আছে? 4টে। কে কে? ওই আপনার পাইপ আছে, আপনার রেগুলেটর আছে, হুম। আপনার ওভেন আছে, ওভেন আর ওভেনের সেই ইয়েটা আছে। কি আছে? ওভেন আর ওভেনের কি আছে? ওই ইয়েটা, আরে ওই যেটা ইয়ের মধ্যে থাকে, নামটা ভুলে গেছি। ধরুন রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাস লিক করছে মানে আগুন, আগুন লাগবে না, লাগুক বা না লাগুক, লিক করছে, কি করবেন? আমি প্রথমে নবটাকে বন্ধ করব। কোন নব? মানে রেগুলেটরটা বন্ধ করবেন? গুড। দেন? রেগুলেটর ইয়েটা আছে। দেন? তারপর আমি কিছু কম্বল বা কি জাতীয় চাপা দেওয়ার চেষ্টা করব। গুড। কত সার্ভিস চাইছেন আমাদের থেকে? 12-13 12 না 13? 12 নয়? 12 হলে করবেন না? 42 ডিগ্রি সেলসিয়াস বাইরে, তাই তো? আর ফিলিং হচ্ছে 52, এর মধ্যে কাজ করতে হবে। পারবেন? শিওর? অভ্যাস আছে আপনার? নেই তো? কোথায় আছে? আপনাদের এর আগে ফিল্ডে কাজ করেন? জমির কাজ, মাটিতে কাজ, আর হচ্ছে পিচের রাস্তায় নিয়ে কাজ, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সেটা তো অবশ্যই আছে, কিন্তু মাটির বড় স্পর্শ- আমরা সহ্য এটা অতটা প্রবলেম নেই আর কি। মানিয়ে নিতে হবে, মানিয়ে নিতে হবে। কাজের দরকার কেন আপনার? ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। অলরেডি তো আপনার বাবার চাষের ব্যবসা আছে, সেখানে এখন তো ভালোই ইনকাম হচ্ছে। হ্যাঁ, সেরকম লটস অফ সাবসিডি অলসো। না, সেরকম ইয়ে হচ্ছে না। হচ্ছে না? কত ফসলি জমি? 1%। 1 ফসলি? কি চাষ করেন? ধান শুধু? প্রচুর। অনলি ধান? ধান কাটার জন্য ছুটি দেবো না কিন্তু আমরা। না, এলপিজি সম্পর্কে জানতে হবে অনেকটা, শর্ট টাইমে জানতে হবে। কুইক লার্নার আপনি? কুইক লার্নার মানে বুঝতে পারলেন না? দ্রুত শিখতে পারবেন? হ্যাঁ, শিওর? ট্রেনিং দিলে বুঝতে পারবেন? হুম। ইস্যু হবে না তো? না, ওকে, চলে যান বাড়ি। আপনাকে রিসিভ দিলাম তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। পরের জন পাঠিয়ে দেবে। আসি স্যার। বসো। কোথায় বাড়ি? লোকনাথ মির্জাপুর তারপর তারকেশ্বর?
কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ বেঙ্গল বাংলা বেঙ্গলি, অনলি বেঙ্গলি। বেঙ্গলি কত পার্সেন্ট আছে আমাদের এখানে বেঙ্গলি ছাড়া আদার্স ল্যাঙ্গুয়েজ? আসলে না হালকা বুঝতে পারি সবই। না না না, আমাদের এখানে কত পার্সেন্ট আছে আপনাদের এরিয়ায়? আমাদেরই আরামবাগ তারকেশ্বর এরিয়ায় কত পার্সেন্ট আছে নন বেঙ্গলি? প্রায় 50%। প্রায় 50%। কি বলছেন? হ্যাঁ প্রায় 50%। আর ইউ শিওর? হ্যাঁ শিওর। কেন আমার তারকেশ্বরটা তো 50% বেশি নন বেঙ্গলি। তার 50% বেশি নন বেঙ্গলি। সব তো বাইরে থেকে। আচ্ছা, কি কাজ করেছেন আর আগে? আর আগে আমি ধরেন এইচপিতেও করেছি, ভারত গ্যাসও করেছি, ইন্ডিয়ানেও করেছি। এসপিতে ভারত গ্যাসে কি কাজ করেছেন? ম্যান্ডেটরি ইন্সপেকশন। ম্যারিটাইম ইন্সপেকশন করেছেন আপনি? মানে আপনি জানেন ম্যারিটাইম ইন্সপেকশন কি জিনিস? হ্যাঁ ম্যান্ডেটরি। এসপি সফটওয়্যার ইউজ করতে পারেন? হ্যাঁ এইচপির যে ম্যান্ডেটরি যে ফর্মুলাগুলো ছিল হুম, সেগুলো আমি ফিল আপ করতে পারি। তা করতে পারেন। গুড। ফিল আপ করতে পারেন, তাহলে সিভিতে মেনশন করেননি কেন? সিভিতে বলতে আমার তো পার্টিকুলার কোনো সার্টিফিকেট নেই, সেজন্য মেনশনটা করবো কী করে? সার্টিফিকেট নেই? আমরা থার্ড পার্টির আন্ডারে কাজ করতাম। তারপরে আপনাকে এক্সপিরিয়েন্স এটা দেয়নি? না, আমাদের শুধু আই কার্ড দেওয়া হয়েছিল। স্যালারি কীভাবে পেতেন? স্যালারি হচ্ছে পার ডে কমিশনে। কমিশন কীভাবে পেতেন? কমিশন পার ডে যেটা কাস্টমার কালেকশন হতো সেটা আমার কমিশন কেটে বাদ বাকি যেটা পে করা হতো। কীভাবে পে করতো আপনাকে? অ্যাকাউন্টে দিত না? অ্যাকাউন্টে না, আমাদের হচ্ছে যিনি কাজ করাতেন তিনি আসতেন 5টা সাড়ে 5টার মধ্যে, হ্যাঁ যে একটা ঠিকানা থাকতো সেখানে পৌঁছাতাম, হ্যাঁ, ওখানে ওনার পেমেন্ট উনি বেরিয়ে যেতেন, আমরা বেরিয়ে যেতাম। কেটে পেমেন্ট দিত আপনাকে? হ্যাঁ কেটে payment। আমাদের কিন্তু সিস্টেম অন্য। আমাদের সিস্টেম হচ্ছে আপনার কেটে পেমেন্ট দেওয়া হয় না, আপনাকে ফুল অ্যামাউন্ট এখানে জমা করতে হবে। দেন আপনার যে স্যালারি আছে নেক্সট মাসে 10 তারিখে আপনার অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যদি প্যাকেজে কাজ করেন সেক্ষেত্রে পিএফ থাকবে, ইএসআই থাকবে। আর যদি অ্যাকাউন্টে না, মানে সরি, যদি স্যালারি ফিক্স স্যালারিতে কাজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কমিশন যেটা আছে সেটা যাবে। কমিশনই করতে হবে। ক্লিয়ার? এলপিজি সম্পর্কে জানেন? হ্যাঁ এলবি সম্পর্কে জানি। তো সেক্ষেত্রে যাব না, যাব ডিরেক্টলি ম্যারিটাইম ইন্সপেকশন সম্পর্কে। বলুন ম্যারিটাইম ইন্সপেকশন কী জিনিস, কেন হয়? ম্যান্ডেটরি ইন্সপেকশন হচ্ছে আপনার 5 বছরের যে রান্নাঘরের সুরক্ষা পরিষেবা, সেই সুরক্ষা ব্যাপারটা টোটাল চেক করার পর যে সার্টিফিকেট ইস্যু করতে সার্টিফিকেটটা দেওয়া হয়। হুম। এক হচ্ছে সিলিন্ডার, রেগুলেটর পাইপ আর ওভেনটা ঠিকঠাক রাখা আছে নাকি সেটা টোটাল চেক করতে হয়। আর পাইপটা হচ্ছে যেটা দেওয়া হয় কোম্পানি যেটা দেয়, কোম্পানির একটা পাইপের ডেট থাকে, সেই ডেটটা মেনশন করতে হয়। যে ডেটের ওভার হয়ে যায়, যদি কাস্টমারকে প্রপোজ করা হয়, কাস্টমার নিলে ভালো, না অফিসে পাঠানো হয়। গুড। আর আপনি চেকিং করতেছেন আমার বাড়িতে, কোনো চার্জ নেই নিশ্চয়ই? না এমনি হচ্ছে আপনার বাড়ি চেক করবো, আপনি আমায় কোনো চার্জ দেবেন না, হুম। কিন্তু ম্যান্ডেটরি ইন্সপেকশনে যেটা চাই সেটা আমাকে দিতে হবে। কত টাকা? 200, আপনারা যেটা বিল করেছেন হুম। সেই বিল অনুযায়ী সেই চার্জটা দিতে হবে। মানে কোম্পানি যে বিলটা হবে সেই বিল অনুযায়ী চার্জটা দিতে হবে। আমি কেন পে করবো? আমি তো আপনাকে ডাকিনি। না ডাকিনি বলতে আমাকে সার্কুলার দেওয়া থাকবে, হুম। লিস্ট দেওয়া থাকবে, হুম। সেই লিস্ট অনুযায়ী কাস্টমারকে হয় কল করার পারমিশন দেওয়া হবে অফিস থেকে, হুম। আর তা নাহলে অফিস থেকে তাদের খালি জানানো থাকবে, সেই বেসিকে কাজ হবে। গুড। সবই জানানো হলো, এ করা হলো। আমি এজ এ কনজিউমার আমি আপনাকে 236 কেন পে করবো, বা কোম্পানিকে কেন পে করবো? আমি তো আপনাকে ডেকে আনিনি, আপনি নিজের ইচ্ছে এসেছেন, বা আপনার কোম্পানির অথরিটির পারমিশন, কোম্পানি ফোর্স করে আপনাকে পাঠিয়েছে, বা গভর্নমেন্ট আপনাকে ফোর্স করে পাঠিয়েছে, রাইট? তো আমি আপনাকে কেন পে করবো? তারা পে করবে। কোম্পানির রুল অনুযায়ী কত সাল 1988। 1998 সালে সার্কুলারটা যেটা বেরোয় ম্যান্ডেটরি ইন্সপেকশন 1988 ভুল বলছেন আপনি। 1988-এ 88-তে সার্কুলার যে সার্কুলার যে কাস্টমারকে পে করতে হয়, সেটাই আমার জানা আছে। কোশ্চেন বুঝতে পারেননি, আরেকবার জিজ্ঞেস করছি। গ্যাস টাকা কাস্টমারের, আমি কাস্টমার, হ্যাঁ আমি গ্যাস নিচ্ছি, আমি টাকা দিচ্ছি, গ্যাস পাচ্ছি, রাইট? কিন্তু তার বিল আপনি দিচ্ছেন, কিন্তু এই ক্ষেত্রে কি করছেন আপনি? আমি তো আপনাকে ডাকিনি, বা আমার ধরো আমার গ্যাসটা লিক হচ্ছে, আমি সার্ভিস কল করছি, আপনার লোক আসছে, এসে ঠিক করছে, তার বিল নিচ্ছে। বাট এই ক্ষেত্রে তো আমি আপনাকে ডাকিনি, আপনি নিজের ইচ্ছে এসেছেন, নিজের ইচ্ছে এসে আপনি আমার কাছ থেকে চার্জ করছেন। তাহলে আমি কেন স্যার চার্জ পে করবো? আপনি নিজের ইচ্ছে এসেছেন, বা আপনার কোম্পানি আপনাকে পাঠিয়েছে, দ্যাট ইজ কোম্পানির রেসপন্সিবিলিটি। অ্যাজ এ কাস্টমার আমি কেন পে করতে যাবো এই ক্ষেত্রে? 1988 যে সার্কুলারের বিলটা পাস হয় ম্যান্ডেটরি ইন্সপেকশন, সেখানে সাব জানিয়ে দেওয়া আছে এই বিলটাতে কাস্টমারই পে করবে।
তার সঙ্গে কাস্টমার কেন পে করবে? কাস্টমার সঙ্গে- বেনিফিট কি আছে এখানে? বেনিফিট বলতে ক্লেম বিমা যেটা করে দেওয়া আছে 5 বছর, সেটা হচ্ছে রিনিউয়াল হচ্ছে। হুম। সেই রিনিউয়ালের জন্য ওটা পে করতে হচ্ছে। কি রিনিউয়াল হচ্ছে? বীমা রিনিউয়াল করছেন? বিমা রিনিউ তো ওর সঙ্গেই হচ্ছে। আর আপনি হলে ইন্স্যুরেন্স রিনিউ করতে এসেছেন আমার বাড়িতে, রাইট? হ্যাঁ, ওটা তো ওর সঙ্গে ম্যান্ডেটের সঙ্গেই রিনিউ হয়ে যাচ্ছে। ইন্স্যুরেন্স রিনিউ করতে এসেছেন। আমি ভেবেছিলাম আপনাকে উইদাউট ট্রেনিং এ জয়েন করাবো, বাট সেটা পসিবল নয়, কারণ আপনার বেসিক সমস্যা আছে, সেটাকে ঠিক করতে হবে। তো ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। আমাদের বেসিক ট্রেনিং 7 ডেজ থাকে, আপনার 7 ডেজ থাকবে না আশা করি, বা আপনাদের এরিয়ায় এখানেও 7 ডেজ হবে না, হার্ডলি 2 or 3 সেটিং হবে, ঠিক আছে? 2 or 3 সেটিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে, দেন আমরা আপনাকে ফিল্ডে ছাড়বো, তার আগে পসিবল না। আপনি কি সেই 2 or 3 ডেজ দিতে পারবেন আমাদের? অবশ্যই দিতে হবে। এবং যেটা শেখাবো আপনি এতদিন ধরে যা শিখেছেন সেটাকে বলে দিতে হবে, অবশ্যই। কারণ আপনি এতদিন ধরে যা শিখেছেন সেটা ফুল ইনফরমেশন নয় বা ঠিক ইনফরমেশন নয়, ঠিক আছে? সেটা থেকে বেরিয়ে এসে কিন্তু অ্যাকচুয়াল যে ইনফরমেশন, অ্যাকচুয়াল আমরা এমন কিছু বলতে পারি না যেটাতে কোনো কাস্টমার আনস্যাটিসফাইড হোক বা কোনো কাস্টমারকে আমরা রং ইনফরমেশন দিতে পারি না, না। এটা গাইডলাইন্স। এবং যদি আমি দিয়ে থাকি এবং তার যদি রেকর্ডিং হয়ে যায় এবং সেটা যদি কোনো কারণে এমওপিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার শেষ, আপনার ডিস্ট্রিবিউটরের কেরিয়ার শেষ, আপনার এজেন্সির কেরিয়ার শেষ, সবার কেরিয়ার শেষ, ইভেন এসও পর্যন্ত সাসপেন্ড হতে পারে। ক্লিয়ার? তো বি কেয়ারফুল হিয়ার। আর আমাদের তো সব ডিজিটাল এখন, এইচপি জানেন আপনি। হুম। তো এবং প্রত্যেককে মোটামুটি এখন বাড়িতে সিসিটিভি লাগানো আছে, অডিও উইথ অডিও, বা মোবাইল তো এখন কাছাকাছি, যে কোনো সময় কিছু রেকর্ডিং হয়ে যেতে পারে। তো রং ইনফরমেশন দেবো না আমরা, বা মিসগাইড কাস্টমারকে করবো না আমরা, ঠিক আছে? যেটা জেনুইন সেটা বলবো, যে কাস্টমার চেকিং করলে ভালো, না করলে আরও ভালো। আর যে কাস্টমার করবে না তাদের এগেনস্টে অ্যাজ এ সিস্টেমেটিক আমরা যেটা আছে সেটা আমরা স্টেপ নেব। এবং আমাদের সিস্টেম অনুযায়ী যে কাস্টমার ইন্সপেকশন, এরকম রেকর্ড আমাদের নেই যে কাস্টমার ইন্সপেকশন করবে না এবং সেই কাস্টমার থাকবে, কারণ আমাদের একটা সিস্টেমেটিক ওইতে কাজ হয়। আপনি যদি চেকিং না করতে পারেন কোনো কাস্টমারের, সেক্ষেত্রে তার সিনিয়র দেখবেন, সিনিয়র যদি না করতে পারেন সেক্ষেত্রে তার উপরের অফিসার দেখবেন, এবং ব্যাক অফিস আপনাকে ফুল সাপোর্ট দেবেন সেখানে। তারপরে যদি না করতে পারেন লোকাল ডিস্ট্রিবিউটরের কাছে আসবে, সেখান থেকে কল যাবে, এবং তারা আলটিমেটলি যদি তারপরে যদি না হয় সেক্ষেত্রে তার লিস্ট ডিস্ট্রিবিউটর এসও দুজনকেই পাঠানো হবে। আমাদের গাইড কেমন থাকবে? গাইড বলতে গাইড বলতে আমি যে কাস্টমারের ভিজিট করতে যাবো ট্রেনিং দেওয়ার পর, হ্যাঁ, ওটা কি এখান থেকে জানিয়ে দেবে না আমাকে, মানে যে লিস্ট গুগল শিট ব্যবহার করতে পারেন। গুগল শিট না, আমাদের ব্যবহার শিখিনি। গুগল শিট শিখিয়ে দেওয়া হবে। গুগল শিটে আপনার ডেটা আসবে এভরিডে, সেখানে আপনাকে এভরিডে প্রত্যেকটা কাস্টমার এগেনস্টে ফিডব্যাক অ্যাড করতে হবে, আচ্ছা। ঠিক আছে? যেটা চেকিং হবে সেটা কমপ্লিটেড, যেটা চেকিং হবে না সেটা ইনকমপ্লিটেড, বা কী কারণে ইনকমপ্লিটেড তার ডিটেলস। না না, ওটা বলছি না। তাহলে আমি ধরুন আমি কাস্টমার বাড়ি যাচ্ছি, তার আগে কি কাস্টমারকে ইনফর্ম করা থাকবে? অবশ্যই সেই ইনফর্মটা কি আমরা করব? আপনি করবেন। আমি করব, মানে ফোনেতে যাবো, মেসেজে যাবো? না, মেসেজে নয়, মেসেজে আপনি করবেন না, আমরা হোয়াটসঅ্যাপ পাঠাই বা অ্যানাউন্সমেন্ট করে দিই। যদি হিউজ পরিমাণ কনজিউমার থাকে, যদি কম কনজিউমার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কল করে যেতে হবে। আপনারা বা হোয়াটসঅ্যাপ করে দেবো আমরা, যে তারপর বা আরবান এরিয়ার ক্ষেত্রে আমরা চিঠি যাই, এই এরিয়া যাবে না, কারণ রুরাল এরিয়া ম্যাক্সিমামটা আমাদের এখানে। প্লাস এরপরে যদি কোনো সমস্যা হয় এখন তো বিলেও চলে এসেছে ডিটেলস, দেখেছেন কি? বিলে আপডেটেড, মানে আপনার চেকিং হবে কি হবে না। আপডেট। এরপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাক হবে। ধরুন আমি আমার বাড়িতে এলেন না, আমি কোনো কারণে স্যাটিসফাইড নই বা আনইনফরমেশন নেই আমার কাছে ইনফরমেশন, সেখানে আমি চেকিং করছি না, সেক্ষেত্রে ব্যাক অফিস সেটাকে সাপোর্ট দেবে, বা ওই কাস্টমারকে নেক্সট ডেট দেওয়া যাবে। নেক্সট ডেট দিয়ে সেটা কনফার্ম করে দেওয়া হবে। নেক্সট ডেট আপনি দিতে পারবেন না, নেক্সট ডেট আমরা দেবো না। আপনি দিতে পারবেন না। আপনার যে অ্যালার্টমেন্ট করা হবে সেটা আপনার কাজ হচ্ছে ওই বিফোর 6 PM এর মধ্যে কমপ্লিট করা, বা 5 PM এর মধ্যে মানে কমপ্লিট করা, যে কটা অ্যালার্টমেন্ট দেওয়া থাকবে। সে কটা অ্যালার্টমেন্ট দেওয়া থাকবে। মানে অ্যালার্টমেন্ট ধরুন আমি কথাই বলছি, অ্যালার্টমেন্ট যে কটা দেওয়া থাকবে না, ধরুন আপনি একটা বাড়িতে গেলেন, দু ভাই, একটা অ্যালার্টমেন্ট আপনার কাছে এসেছে, একটা আসেনি, সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে স্যার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। একদম। না ওটা বলছি না, আমি বলছি ধরুন আমি কমিশন বেসিকে যদি যাই, হুম। মানে অ্যালার্টমেন্ট কি যটা দেবেন সেই কটা বেসিকে কাজ করতে হবে, না লিস্ট দেওয়া থাকবে? লিস্ট দেওয়া থাকবে, লিস্ট দেওয়া থাকবে। এরিয়া ওয়াইজ লিস্ট থাকবে। সেই লিস্ট অনুযায়ী আমি যটা কাজ তুলতে পারি। যটা কাজ তুলতে পারেন না, আপনাকে 100%ই তুলতে হবে, এবং 100% না তুলতে পারলে 100%-এর ফিডব্যাক দিতে হবে কেন হয়নি। আচ্ছা। 100টা কনজিউমার যদি দিই আপনাকে, 100টার মধ্যে আপনি 90টা কাজ করলেন,
10টা কাস্টমার করতে পারলেন না, 10টা কাস্টমার আপনি কি কারণে করতে পারলেন না তার ডিটেলস আপনাকে দিতে হবে। ডিটেলসটা দিতে হবে। এবং আপনাকে স্পট, আপনি ধরুন কোনো কাস্টমার বাড়িতে গেছিলেন, তার দোল্লা হয়েছে, দোল্লাকে স্ক্রিনশট দিয়ে স্পট থেকে রিপোর্ট করতে হবে। তাতে কি পাবো আমরা, টাইম পাবো, এবং টাইম ধরে আমরা ব্যাক অফিস থেকে কল করবেন আমাদের, আপনার বাড়িতে চেকিংয়ে গেছিলো, এই টাইমে আপনাকে পাওয়া যায়নি, বা আপনি নিজে কল করবেন যে আপনার বাড়িতে আসা হয়েছিল, আপনি পান, আপনাদের স্পট থেকে কল করছেনই, তারপরে সেটা আবার রিসিডিউল হবে। আচ্ছা। ক্লিয়ার? ধরুন কোনো সময় ডেনাইট করলো, তারও সেম, আপনার তো এখন তো রেকর্ড সিস্টেমেটিক আসছে আমাদের, প্লাস আপনারাও ডেনাইট ওখানে পাঠাচ্ছেন, সে অনুযায়ী কাস্টমারের সাথে কথা বলা হবে, এবং অফিসিয়াল ফরম্যাট, সিস্টেমেটিক ফরম্যাট উইথ রেকর্ডেড। ক্লিয়ার? নেশনের আচ্ছা, এটা কবে নাগাদ জানতে পারবো? কি জানতে পারবো? সিলেকশন সিলেক্টেড অলরেডি, সিলেক্টেড ট্রেনিং ডিটেলস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডিসকাস অলরেডি হয়ে গেছে আপনার সাথে, স্যালারি কমিশন বাদ আছে যেটা আপনার আছে। হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাতে দেবেন, তাই? হ্যাঁ, অবশ্যই ডিটেলস সেগুলো কি আমি নিয়ে নেব? অবশ্যই। কজন আছে বাইরে? বাইরে 3 জন আছে। থ্যাংক ইউ। ফ্রেশার্স কাজ করেছেন এর আগে? এর আগে কাজ করেছেন? কাজ করেছেন? না, এখানে না। এখানে নাই, কোথাও কাজ করেছেন? না, না, না। আমাদের কাজে ইন্টারেস্টেড কেন? আমি এখানে আমাদের কাজ আপনি করতে চাইছেন কেন? আমাদের কাজে আপনি ইন্টারেস্টেড কেন? কাজটা সত্যি কথা বলতে আমার ভালো লাগে, এবার নিজের পায়ে দাঁড়াতেও চাই, আপনি নিজের পায়ে দাঁড়াতে চাইছেন কেন? ওই জন্যই আরও কে কে আছেন বাড়িতে? হাজবেন্ড আছে, মেয়ে আছে, হাজবেন্ড আছে, মেয়ে আছে। শ্বশুর শাশুড়ি আছে, মেয়ের বয়স 7 বছর। 7 বছর। আপনি এলে কাজে মেয়েকে কে দেখবে? মেয়ে বলতে মানে আরামবাগে হচ্ছে স্কুলে পড়ে, হুম। এবার এখানে বাড়ি নেওয়া হচ্ছে একটা। আরামবাগে বাড়ি না হচ্ছে? হ্যাঁ, আগে কোথায় থাকতেন? খানাকুলে। আগে খানাকুলে থাকতেন, এখন খানাকুলে আরামবাগে আছি এখনো, স্কুলে যেহেতু পড়ে অনেকটা ডিস্টেন্স তো, হুম। ওই জন্য মেয়েটারও কষ্ট হচ্ছে, এবার নেওয়া হবে বলে ওই জন্য। ফ্যামিলি ইনকাম সোর্স মানে কে ইনকাম করেন ফ্যামিলিতে আপনার? হাজবেন্ড কি করেন হাজবেন্ড? কৃষক, কৃষক, ফার্মার। ফার্মার। আচ্ছা, কত বিঘা জমি আছে? 3 বিঘা আছে। জমি কোথায়? এখানে মাঠে। তো এখানে চলে এলে তো আপনার ওখানে চাষ করবে কি করে? আমি আসবো আর কি, আমি আর মেয়ে। আপনি আর মেয়ে থাকবেন এখানে, হাজবেন্ড ওখানে থাকবেন। মেয়েটার স্কুলটার জন্য তো থাকতে হবে, আর টিচারেরও পার্ট প্রবলেম টাইম আছে। চাইছেন আমাদের কাছে না ফুল টাইম? পার্ট টাইম না ফুল টাইম? ফুল টাইম 10 to 7। 10 to 7 তো স্কুল থাকবে না নিশ্চয়ই, না, ওই সময় মেয়েকে কাজটা থাকবে। পার্ট টাইম বলতে কখন থেকে কটা থেকে কটা পর্যন্ত? 10 to 3 বা যে কোনো 5 আওয়ার্স, 10 to 6 এর মধ্যে। ফুল টাইম ছেলে লাগে, ফুল টাইম হাফ টাইম। তখন কোনোদিন মেয়ের স্কুল থাকলো না, আপনার তো ডিউটি থাকবে তখন। আমার মা আছে, কোথায়? মা এখানে আসছে, এখানে এসে থাকবেন? থাকবে আর কি, মেয়েটার দেখাশোনার জন্য। সাইকেল বা বাইক আছে আপনার? সাইকেল আছে। এলপিজি সম্পর্কে কি জানেন? গ্যাসের সম্বন্ধে গ্যাস ক্যাশ জানেন না? কতগুলো পার্টস আছে একটা গ্যাস কানেকশনের? ধরুন রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাস থেকে লিক করছে, গ্যাসের মেন সুইচটা অফ করে, গ্যাস সিলিন্ডার থেকে, পাইপ থেকে, যেখান থেকে লিক পাইপ করছে থেকে খুলে খুলে বাইরে কোথাও বার করে।
এতদিন কাজ করেননি, এখন করতে চাইছেন কেন? এতদিন করিনি বলতে এবার নিজের পায়ে দাঁড়াতে চাইছি, একটা কাজের খুব দরকার, মেয়েটাকেও দেখতে হবে। খুব দরকার কেন? এবার চলছে না সত্যি কথা বলতে কি একজনের ওপরে, ওই জন্য একটু যতটা হেল্প করা যায় ততটা করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আসছি। কয়েকজনকে পাঠিয়ে দেবো। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলা ছাড়া ইংরেজিটা অল্প অল্প আছে, হিন্দি, হিন্দিটা একটু অস্পরিষ্কার। অপরিষ্কার। হ্যাঁ, বলুন অপরিষ্কার হিন্দি বলুন, শুনে আপনার বুঝতে নিজস্ব। পারি কিন্তু বলতে পারেন বলতে না, গেলে একটু অসুবিধা হয়। বলতে গেলে অসুবিধা হয়। বলুন নিজের সম্পর্কে দেখি কতটা অসুবিধা হচ্ছে। मेरा नाम है सुरेश कांति हाटी, হুম मेरा फादर नेम है बंशीवर्धन हाटी, হুম। अह, কোথায় থাকেন? আমারই বাড়ি কালীপুরে। কালীপুরে বাড়ি। হ্যাঁ, গুড। সাইকেল বা বাইক আছে আপনার? হ্যাঁ সাইকেল আছে। সাইকেল আছে, বাইক নেই? না, সাইকেল আছে। কি কাজ করেছেন আগে? আগে আমি কাজ করতাম ওই টেলিকাউন্সিলিং, টেলিকাউন্সেলিং এখন কি জিনিস? করছিলাম আর কি, এই কিছুদিন হলো ছেড়েছি আর কি। টেলিকাউন্সেলিং কি জিনিস? হ্যাঁ? টেলিকাউন্সেলিং কি জিনিস? ওরা মানে যে কোনো কোম্পানির সম্বন্ধে গ্রাহককে জানানো আর কি, হুম। সেই কাজই কি করতাম। কোম্পানি আপনার ছিল? এই যে মেঘবালিকা, হ্যাঁ, কি কি জানতেন? ওটা আমাদের এডুকেশন ইনস্টিটিউশন ছিল, হ্যাঁ, তো ওই আমাদের স্টুডেন্ট দিকে প্রমোশন করতেন আপনি? হ্যাঁ স্টুডেন্ট কল প্রমোশন। হ্যাঁ স্টুডেন্ট দিকে মানে সমস্ত কতদিন courses করেছেন? সম্বন্ধে। ওটা আমি 1 বছরের মতন করেছি। 1 ইয়ার। এটা ছাড়া অন্য কোনো কাজ আর করেছেন? এর আগে করতাম ওই যে আপনার ওই কসমেটিকের হোলসেলারের আন্ডারে কাজ করতাম। তো লেখেননি কেন? এক্সপিরিয়েন্স তো জিরো, বায়োটা বানিয়েছেন আপনি। ওটা লেখা হয়নি। কেন লেখা হয়নি? কোনো ডকুমেন্টস নেই? না, ওটার ডকুমেন্টস কিছু নেই, তো ওগুলো কিছু ডকুমেন্টস আমাদেরকে দেয়নি। কোনো ডকুমেন্টস দেয়নি আপনাকে? না, ওগুলো তো আর আপনার এমনি সেই লিমিটেড কোম্পানি নয়, বুঝতে পেরেছেন? হুম। হ্যালো, যে আমাকে কিছু হ্যাঁ বল। হুম হুম। আমি তো ইন্টারভিউর মিডলে আছি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোর আমার ফোন দিয়ে ট্রাই করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে লগ ইন করে নিতে হবে, কারণ আমার ফোনে তো অ্যাপস নেই। আর সেটাই তো আমিও বলতে চাইছিলাম, অ্যাভেলেবেল নেই ওখানে, গাড়ি অ্যাভেলেবেল নেই, ওই রুটে গাড়ি অ্যাভেলেবেল নেই এখন। কি করবি, থেকে যাবি? ঠিক আছে, আমি 20 মিনিট পরে ফোন করছি। এর আগে কি কাজ করেছিলেন বললেন? ওই যে টেলিকাউন্সিলিং। টেলিকাউন্সেলিং এর আগে? ওই আপনার ডিস্ট্রিবিউশনশিপের ইয়ে। আমাদের কাছে ইন্টারেস্টেড কেন আপনি? আমি আমাদের যে কোম্পানি ওখানে কাজ মানে হচ্ছে না। কবে ছেড়েছেন আপনি এই কাজ? এই আপনার কিছুদিন হলো, কতদিন আগে? এই 1 মাস আগে। 1 মান্থ আগে? মানে হচ্ছে এপ্রিলে ছেড়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনেও কম, তারপর কত মাইনে পেতেন? 5,000 টাকা বেতন। 5000? হ্যাঁ। এলপিজি সম্পর্কে কি জানেন? হ্যাঁ? এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি বলতে যেটা
লিকুইড গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড গ্যাস। হ্যাঁ। আর আর আপনার ওটা সবইতেই লাগে, রান্না করতে, গাড়ি চালাতে। আর 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 কিছু জানি না। কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজির? আছে আপনার গোটা 3-4 আছে, যেমন যেমন এইচপি, ইন্ডিয়ান, ভারত। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ, কি কোম্পানি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। ইন্ডিয়ান গ্যাস, রাইট? কোম্পানি না প্রোডাক্ট? হ্যাঁ, কোম্পানি না প্রোডাক্ট? ইন্ডিয়ান কোম্পানি। প্রোডাক্টের নাম? ওই যে গ্যাস, এলপিজি। ধরুন রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? তখন আমাকে কোন জায়গায় লিক হচ্ছে সেটা দেখতে হবে, দেখে তারপর যদি আপনার সিলিন্ডারে হয় সেটাকে আমাকে, যদি আগুন লেগে যায় বা লিক করে হুম। তাহলে সেটাকে আমাকে ওই আপনার ভিজে চট বা ভিজে ইয়ে দিয়ে সেটাকে আপনার ডিমান্ডেড স্যালারি আমাদের থেকে কত টাকা স্যালারি চাইছেন? মোটামুটি 12 থেকে 15-এর মধ্যে। 12 থেকে 15? 12তে চলবে আপনার? 12 চলবে, একটু বেশি হলে। 9 আওয়ার্স ডিউটি, হ্যাঁ, জানেন? হ্যাঁ, 10 AM থেকে 6 PM ফিল্ড, আর হ্যাঁ, 6 to 7 হচ্ছে রিপোর্টিং। হ্যাঁ। করতে পারবেন? হুম। 42 ডিগ্রি সেলসিয়াস বাইরে ফিল্ডে। রোদ্রে, বাইরে দুপুরের সময় 42 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে আপনাকে কাজ করতে হবে। পারবেন করতে? আর শিওর? করেছেন এর আগে? ফিল্ডে তো আপনার ওই তো ডিস্ট্রিবিউটারশিপে আমাদের তো সারাদিন ফাঁকিই কেটে যেত। ডিস্ট্রিবিউটরশিপ কত বছর আগে করেছেন? ওই তো আপনার এইটা বছর খানেক করেছি, তার আগে করতাম এটা। কোন ইয়ারে? আপনার 2000, এটা তো 26, 25, ওই 24-এ করেছি। ওটা সেটা আমরা- ছিলেন কেন ডিস্ট্রিবিউটরশিপ? ওটা ডিস্ট্রিবিউটারটা উঠে গেল, বন্ধ অন্য হয়ে গেল। ডিস্ট্রিবিউটরে জয়েন করেননি কেন? না, ওখানে হবে না আমাদের। কেন হবে না? ডিস্ট্রিবিউটার করলে মানে ওই কসমেটিক্সের ডিস্ট্রিবিউটার অন্য জায়গায় যাওয়া যাবে না। ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে। নেক্সট পরে জয়েন করতে চলে যান। আসি। বসুন। Comfortable language? বেঙ্গল, বেঙ্গলি ছাড়া? হিন্দি, আর ইংলিশ? ইংলিশ খুব কম বলতে পারি। খুব কম? Tell yourself in the language. নিজের সম্পর্কে হিন্দিতে বলুন। मेरा नाम सौगत चक्रवर्ती, मैं एक जॉब करती हूँ हायर कंपनी से। तो बहुत प्रॉब्लम है, तो बस क्या प्रॉब्लम है? प्रॉब्लम है जो बंगाली में थोड़ी थोड़ी हिंदी बोलता है, लेकिन ज़्यादा नहीं बोलता है हिंदी। बंगाली में बात कर सकते हो? বলুন কি সমস্যা? বলছিলাম সমস্যা হচ্ছে আপনার ওইখানেতে যে বেতনটা দিচ্ছিল সেটা ঠিক হচ্ছিল না আপনার ফ্যামিলিতে। কত বেতন দিচ্ছিল ওখানে? মানে বেতন বলতে গেলে দেখুন, জবস কলে কাজ কন্ট্রাকচুয়াল, মানে প্রত্যেকটা কলেতে আপনার 100 টাকা করে দিত, প্রত্যেকদিন 5টা করে কল দিত। তো আর আমাকে সাবডিভিশনটা গোটাটা আমাকে করতে হতো। কিসের কল? ওই আপনার সার্ভিস হুম। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, এসে মাইক্রোওয়েভ। ফ্রিজ ওয়াশিং মেশিনের সার্ভিসিং করতেন আপনি? হুম। সার্ভিসিং জানেন তো আপনি তাহলে? জানি। নিজে করছেন না কেন? নিজে করছি না বলতে গেলে অত তো মানে ক্যাপাসিটি নেই নিজের, ক্যাপাসিটি নেই বলতে? সেই পয়সার বা সেরকম তো ক্যাপাসিটি নেই। সার্ভিসের জন্য আমার কি ক্যাপাসিটি চাই? কিছু তো পার্টস দরকার হয়, আর তো কিছু দরকার না, কিছু টুলস। সেটা ঠিক, কিন্তু তবুও তো সেই জিনিসগুলো কিনতে হয় না। আর এখন যা মার্কেটের পরিস্থিতি, সেরকম পরিস্থিতিটা নেই। আর আমি চাইছি যে একটা মানে বাড়ি থেকে মানে রাত্রি 12টা 1টা 2টো বেজে যাচ্ছে তো বাড়ি ফিরতে, বাড়ির লোক বলছে যে এরকমভাবে করতে হবে না, সেই জন্যই চাইছি যে একটা কোথায় থাকেন আপনি? কাবলে, কাবলেতে থাকেন? মায়াপুর কাবলে। মায়াপুর কাবলেতে থাকেন? এলপিজি সম্পর্কে কি জানেন?
রান্নার কাজে ব্যবহার হয় বাড়িতে। আর আর আপনার এলপিজি দেখেছি, আবার তো এখন মারুতিও চলছে এলপিজি গাড়িও কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজির? এলপিজি কতগুলো কোম্পানি আছে আমি তো 3টে জানি এখন, কে কে? ভারত, ইন্ডিয়ান আর এইচপি। বাড়িতে গ্যাস আছে আপনার? একটা গো বলে, একটা গো গ্যাস বলে একটা গ্যাস আছে। বাড়িতে গ্যাস আছে হ্যাঁ আপনার? গ্যাস আছে, কি কোম্পানি? ইন্ডিয়ান। ধরুন ইন্ডিয়ান যে আছে আপনার, ইন্ডিয়ান গ্যাস রাইট, কোম্পানি না প্রোডাক্ট? কিসে? ইন্ডিয়ান গ্যাস বাড়িতে আপনার ইউজ হচ্ছে, এটা কোম্পানি না প্রোডাক্ট? কোম্পানি তো। প্রোডাক্টের নাম? মনে করছি না। আপনার বাড়িতে গ্যাস কানেকশন আছে তো কতগুলো পার্টস? পার্টস আছে আপনার 2টো পার্টস আছে, কি কি? রেগুলেটর আর পাইপ। রাত্রে 12টার সময় গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাস থেকে লিক করছে, কি করব? গ্যাস ধরুন যদি আপনার আগুন টাগুন কিছু ধরে যায়, আগুন যদি ধরে যায় লিক হয়ে, সেই ক্ষেত্রে বস্তা বা কিছু ছোটার বস্তাকে ভিজিয়ে সঙ্গে সঙ্গে সেটা চাপা দেবো। না বললে? আর যদি না ধরে গন্ধ শুকে, এরকম হয়েছে আমার বাড়িতে, তো কি করবেন সেটা বলুন, এত টাইম নেই। ওটা কী করবো, উঠে যে সঙ্গে সঙ্গে নবটা আগে বন্ধ করবো। কাজের দরকার কেমন? যে দরকার ফ্যামিলির গ্রোথের জন্য, ফ্যামিলিকে করার জন্য, সেল করার জন্য, নিজেকেও ইমপ্রুভ করার জন্য। ফ্যামিলি মান্থলি ইনকাম 5,000, কার ইনকাম এটা? 10,000 10,000, কার ইনকাম এটা? ওটা বাবা ইনকাম। বাবা কি করেন? বাবা ওই লেবার টাইপের কাজ করে। লেবার টাইপ বলতে? ওই একটা দোকানেতে কাজ করে আর কি, লেবার। ম্যারিড? আমি? হ্যাঁ। না না না, আনম্যারিড? কে কে আছেন ফ্যামিলিতে? আমি আছি, মা আছে, বাবা আছে, বোন আছে। ডিমান্ডেড স্যালারি? স্যালারি ডিমান্ডেড 10 হলেই, 10-এর আপ হলেই হবে। 10-এর আপ হলে হবে? এলপিজি সম্পর্কে ধারণা জিরো। আচ্ছা, আপনার এলপিজি সম্পর্কে ধারণা জিরো। কুইক শিখতে হবে, পারবেন শিখতে? হ্যাঁ আর শিওর? হ্যাঁ, শিখতে পারবো অবশ্যই। আমি স্যার একটা কথা বলি এখানেতে, বলুন। আমি তো টেকনিশিয়ানের কাজ করেছিলাম শুধু এসি ফ্রিজে, হুম। ঠিক আছে। আমি এই লাইনে ঢুকে ওয়াশিং মেশিন, গিজার, প্লাস হচ্ছে আপনার আরও যে টিভি, এগুলো আমি এই ঘুরে শিখেছি পুরোপুরি। গুড, থ্যাংক ইউ ফর কামিং। এটা নিয়ে চলে যান।